বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বই আছে, উচ্চতর গণিতের একটা বিশেষ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ অংশ হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো আছে এর মধ্যে আজকে আমি বেসিক্যালি 8.2 অর্থাৎ 8.2 এর কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো এবং কিছু সমস্যার সমাধান করব। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজনীয় তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে, সমস্যাগুলো তোমরা নোট করে নেবে এবং ভিডিওটি কেমন লাগলো, আরও কি সংযোজন করা উচিত ছিল, কি বিয়োজন করা উচিত ছিল সেই বিষয়ে তোমরা কমেন্ট করবে। আর কি কি বিষয়ে তোমাদের ভিডিও লাগবে বা ক্লাস লাগবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি সেই হিসেবে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। দেখো 8.2 ত্রিকোণমিতি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মূলত ত্রিকোণমিতিক অনুপাতের একটা অংশ, ত্রিকোণমিতিক রেশিও। ত্রিকোণমিতিক রেশিও, এই ত্রিকোণমিতিক রেশিওর এই সমস্যাগুলোর সমাধান করতে হলে আমাদেরকে জেনারেল ম্যাথের যে 9.2 অর্থাৎ 9.2 এর আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের একটা চার্ট আছে, সেই চার্টটা সম্পর্কে প্রথমে আমাদের ধারণা নিতে হবে এবং তাছাড়াও কোয়াড্রেন্ট সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এই কিছু ডিফারেন্স বিষয় নিয়ে আমরা আগে কিছু কথা বলবো, এরপরই আমরা মূল অঙ্কে চলে যাব, কারণ এগুলা নিয়ে আলোচনা না করলে, শুধু অঙ্ক শুরু করলে তোমরা বুঝতে একটু সমস্যা হয়। সেজন্য আমরা প্রথমে ত্রিকোণমিতিক রেশিও যেটা আছে অর্থাৎ ত্রিকোণমিতিক মান, তোমরা 9.2 এর যে সমস্যাগুলো সমাধান করেছো, তোমরা আমার চ্যানেলেও দেখেছো যে 9.2 এর কিভাবে কিভাবে শুধু একটি লাইন শিখার মাধ্যমে পুরা চার্টটা লিখে ফেলা যাবে একবারে কয়েক সেকেন্ডের মধ্যে, সেটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি। তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো, না দেখে থাকলে তোমরা দেখে আসবে সেটা। সেই জিনিসগুলো লাগবে। আর একটা জিনিস লাগবে যে আমরা যখন সাধারণ গণিত অঙ্ক করেছি তখন আমরা সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা দেখেছি, সেগুলোর মধ্যে আমরা পেয়েছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এরপর আমরা সেখানে ছিলাম 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। এই অংশগুলোর মান সাধারণত আমরা সেই চার্ট থেকে আমরা পেয়েছি। এখন আমরা এই অধ্যায়ে অর্থাৎ 8.2 এ তোমরা মানগুলো এভাবে পাবে না, 0 ডিগ্রি হয়তো এভাবে পাবে, একমাত্র 0 ডিগ্রি বাদে বাকি যে অংশগুলো আছে অর্থাৎ 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই অংশগুলো তোমরা এই ডিগ্রি আকারে পাবে না, এখানে পাই দিয়ে লিখতে হবে, পাই দিয়ে। এখানে আমরা পায়ের ব্যবহার আমরা জানি যে এখানে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। পায়ের আমরা দুইটা মান জানি, এখানে হচ্ছে 180 ডিগ্রি হিসেবে ব্যবহার করতে হবে। আর 8.1 অর্থাৎ 8.1 এর সমস্যা সমাধান করার সময় অথবা তোমাদের সাধারণ গণিতের যে 16.3 অধ্যায় আছে বৃত্তের অধ্যায়, সেখানে আমরা পায়ের মান বসিয়েছিলাম 3.1416। আমরা এই অধ্যায়টাতে অর্থাৎ 8.2 এ পায়ের মান আমরা 3.1416 ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব 180 ডিগ্রি। সেই হিসেবে আমরা 30 ডিগ্রিকে এই অধ্যায়ে আমরা ব্যবহার করব π/6 হিসেবে এবং 45 ডিগ্রিকে আমরা ব্যবহার করব π/4 হিসেবে, 60 ডিগ্রিকে আমরা ব্যবহার করব π/3 হিসেবে এবং 90 ডিগ্রিকে আমরা ব্যবহার করব π/2 হিসেবে।
এই অংশগুলো আমরা এখানে থিটার পরিবর্তে ব্যবহার করব। সাধারণ গণিতে যেমন থিটার পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করেছি, আমাদের আজকের যে অধ্যায় নিয়ে আলোচনা 8.2 সেই অধ্যায়ে আমরা 30 পরিবর্তে π/6, 45 পরিবর্তে π/4, 60 পরিবর্তে π/3 এবং 90 পরিবর্তে π/2 আমরা ব্যবহার করব। ঠিক আছে, এখন এই বিষয়গুলো ছাড়াও আমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। কোয়াড্রেন্টের বাংলা হচ্ছে চতুর্ভাগ। কোয়াড্রেন্টের বাংলা হচ্ছে চতুর্ভাগ। এই চতুর্ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সবগুলো আলোচনা আমি একসাথে না করে শুধুমাত্র এই 8.2 এর কতটুকু লাগবে সেই অংশটুকু নিয়ে কথা বলবো। এরপরে যখন আমি 8.3 এর সমস্যার সমাধান করব, তখন আমি আবার 8.3 এর যে অংশটুকু লাগবে সেই অংশটুকু নিয়ে কথা বলবো। এখন আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ 8.2 এ কোয়াড্রেন্টের যে ধারণাটা তোমাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে এখানে আমরা এরকম চারটা অংশ নিলাম। এই চারটা অংশ থেকে এখানে যে এটা হলো প্রথম ভাগ, এটা হলো প্রথম, এটা হবে দ্বিতীয়, এবার এটা হবে তৃতীয় এবং এটা হবে চতুর্থ। এই চারটা ভাগ প্রত্যেকটাকে বলা হচ্ছে চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ অথবা কোয়াড্রেন্ট। এখন এই যে অংশগুলো আছে আমাদের প্রত্যেকটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি অথবা π/2 প্রত্যেকটা অংশের মান। এখন আমরা এই অংশে কিভাবে শর্ত থাকবে, এই অংশটা কিভাবে শর্ত থাকবে, এই অংশে কি শর্ত থাকলে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো এখানে আমাদের প্রথম চতুর্ভাগে যদি আমরা যখন কাজ করব, তখন আমাদের যে শর্তটা থাকবে সেটা হবে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু থিটা লেস অর ইকুয়াল টু π/2। এই শর্ত, অর্থাৎ 0 ডিগ্রি চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট। 0 ডিগ্রি চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট, এই শর্তটা যখন থাকবে তখন আমরা এই প্রথম চতুর্ভাগটা ব্যবহার করতে পারবো। কারণ আমাদের মূল কাজটা শুরু হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখান থেকে শুরু হবে, এইভাবে আসবে, এই পর্যন্ত এইভাবে আসবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এগুলো প্লাস থাকলে কি হবে, মাইনাস থাকলে কি হবে, এগুলো নিয়ে আরো আলোচনা আছে, বিস্তারিত আসবে সামনে। তাহলে আমরা প্লাসের মান যদি থাকে, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কাজ করব। ঘড়ি কোন দিকে ঘড়ি কিন্তু ঘুরে এদিকে, কিন্তু আমাদের কাজ করতে হবে এদিকে, উল্টা দিকে কাজ করতে হবে। তাহলে এখান থেকে যদি স্টার্টিং পয়েন্ট হয়, এখানে হলো 0 আর এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, এটা হলো π/2। এটা যেহেতু π/2, তাহলে 0 থেকে বড় আর π/2 এর চেয়ে ছোট যদি হয়, তাহলে আমাদের এই প্রথম চতুর্ভাগে কোনটা অবস্থান করবে, এরপরে যে শর্তটা থাকবে, আমরা দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে ব্যবহার করব। যখন শর্ত থাকবে, দেখো এ পর্যন্ত হলো 90 ডিগ্রি আর এ পর্যন্ত হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি তাহলে আমরা কিভাবে বুঝবো, 180 ডিগ্রিকে আমরা এখানে পাই দ্বারা ব্যবহার করব। কি দ্বারা ব্যবহার করব, পাই দ্বারা। তাহলে যে এই অংশটা আছে এটা হলো পাই, তাহলে শর্ত কি থাকবে এখানে, দেখো এখানে 90 ডিগ্রির চেয়ে বড় এবং পাই এর চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে বড় এবং পাই এর চেয়ে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট। 180 ডিগ্রির চেয়ে ছোট যদি থাকে, এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি আর এ পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে 90 এর চেয়ে বড় আর 180 এর চেয়ে ছোট। এই কন্ডিশন যখন থাকবে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো কি হিসেবে, এই যে 90 এর চেয়ে বড় আর 180 এর চেয়ে ছোট, এই অংশটা থাকলে আমরা তখন দ্বিতীয় চতুর্ভাগটা ব্যবহার করব, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা ব্যবহার করব। এবারে তৃতীয় কোয়াড্রেন্টে কি শর্ত, তৃতীয় কোয়াড্রেন্টের শর্ত হচ্ছে, এটা কি হবে,
180 ডিগ্রির চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট। 180 ডিগ্রির চেয়ে বড় আর 270 ডিগ্রির চেয়ে ছোট। এই এ পর্যন্ত আমাদের হলো 3π/2। 3π/2 কিভাবে 3π/2? তাহলে প্রথমত এটা যদি আমরা 90 ডিগ্রি যদি হিসাব করি, 90 ডিগ্রি, তাহলে এক ঘর দুই ঘর, তাহলে 90 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত এটা 180 ডিগ্রি। আবার এখানে আরো 90 ডিগ্রি, তাহলে 180-র সাথে যদি আরো 90 আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে? দেখো 180 তে 90 যোগ করলে এই যে 270 ডিগ্রি। আমরা এই 270 ডিগ্রিকে আমরা এইভাবে প্রকাশ না করে আমরা বলবো 3π/2। 3π/2 এখানে একটা পাই, এখানে একটা পাই, দুইটা পাই, এখানে একটা পাই, তিনটা পাই। তাহলে তিনটা 90 ডিগ্রি পরিবর্তে 3টা π/2। ঠিক আছে? এখানে π/2, এখানে π/2, এখানে π/2। 3টা π/2 এর পরিবর্তে আমরা লিখব 3π/2। যখন এই চতুর্থ কোয়াড্র্যান্টে আসবে, চতুর্থ কোয়াড্র্যান্টে যখন আমরা আলোচনা করব তখন এখানে শর্ত হলো কি 3π/2 অর্থাৎ 270 ডিগ্রির চেয়ে বড় এবং 2π এর চেয়ে ছোট। 2π এর চেয়ে ছোট। 2π বলতে কি বোঝাবে? 180 আর 180 কত হবে? 360। 360 ডিগ্রি। 360 ডিগ্রির চেয়ে ছোট এবং 270 ডিগ্রির চেয়ে বড়। এই শর্ত যখন থাকবে তখন আমরা চতুর্থ কোয়াড্র্যান্ট আমরা ব্যবহার করতে পারব। চতুর্থ কোয়াড্র্যান্ট আমরা ব্যবহার করতে পারব। এখন আমাদের যদি এখানে মান নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? মান নির্ণয় করতে বললে আমরা দ্বিতীয় কোয়াড্র্যান্টটাকে কিভাবে প্রকাশ করব, এটাকে কিভাবে প্রকাশ করব, এটাকে কিভাবে প্রকাশ করব, সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে। তার আগে আমাদের যে বিষয়টা লাগবে, আমাদের যে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে, সাইন, কস, টেন, কট, সেক এবং কসেক। এই 6টা অনুপাতের মধ্যে প্রথম চতুর্ভাগের সবগুলোই হবে ধনাত্মক অর্থাৎ অল পজিটিভ। প্রথমটাই হবে কি? অল পজিটিভ। এই দ্বিতীয় চতুর্ভাগ যেটা আছে সেটার ভিতরে আমাদের এই সাইন এবং কসেক হলো পজিটিভ। সাইন এবং কসেক হবে পজিটিভ, বাকি যে 4টা অনুপাত আছে সেগুলো হবে নেগেটিভ। এগুলো ধীরে ধীরে আমি যখন সমস্যার সমাধান করব তুমি আরো ভালো করে এগুলো বুঝতে পারবে। তাহলে সাইন হবে পজিটিভ আর কসেক হবে পজিটিভ আর বাকি 4টা হবে নেগেটিভ। আমাদের তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ থার্ড কোয়াড্র্যান্টে আমাদের এখানে এই টেন হবে পজিটিভ আর কট হবে পজিটিভ, বাকি 4টা হবে নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগ যেটা আছে এখানে আমাদের কজ হবে পজিটিভ আর সেক হবে পজিটিভ আর বাকি যে 4টা আছে সেই 4টা হবে কি? নেগেটিভ। তাহলে প্রথমে অল পজিটিভ, এরপরে সাইন আর কসেক পজিটিভ, এরপরে টেন আর কট পজিটিভ, এরপরে কজ আর সেক পজিটিভ। এখন অনেকের এই জিনিসটা মনে থাকে, এই জন্য এই জিনিসটা যেহেতু সবারই মনে থাকে না, এই জন্য মনে রাখার জন্য আমরা ইংরেজি একটা লাইন শিখবো। সেই লাইনটা আমরা কি শিখবো? ধরো এখানে দিলাম আমি অল, এখানে দিলাম আমি স্টুডেন্টস, এখানে দিলাম আমি ক্যান, অল স্টুডেন্টস ক্যান সামথিং, all students can something। তাহলে এই বাক্যটা যদি আমরা মনে রাখি, all students can something, ঠিক আছে? all students can something, সব শিক্ষার্থীরাই কিছু না কিছু পারে। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা মনে রাখি, অল স্টুডেন্টস ক্যান সামথিং, এই সেন্টেন্সটা যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমার কোন ঘরে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। অল স্টুডেন্টস ক্যান সামথিং, তাহলে অল দিয়ে এখানে কি বোঝাবো? এখানে যে 6টা অনুপাত আছে 6টাই আমার এখানে কি? পজিটিভ। এস দিয়ে কি বোঝাবে? সাইন। আবার আমরা জানি কি সাইনের বিপরীত কি? কসেক।
তোমরা সাধারণ গণিতে 9.1 অর্থাৎ 9.1 এর এই সমস্যা যখন সমাধান করেছো তখন কিন্তু এই সাইনের সূত্রগুলো তোমরা শিখেছো যে সাইনের বিপরীত হলো কি 1/cosec এবং এগুলোর সাথে তোমরা সমস্যার সমাধান করেছো। তাহলে সাইনের বিপরীত হবে কি cosec। আবার কি ক্যান, ক্যান মানে কি কট, ক্যান দিয়ে আমরা কি বুঝাবো সিতে কট, সিতে কি বুঝাবো কট। আমরা কি জানি আবার কটের বিপরীত হচ্ছে টেন, কটের বিপরীত কি টেন। আর এখানে কি বললাম সামথিং, তাহলে আবার এস আসছে, এস দিয়ে আমরা বুঝাবো কি সেক, এস দিয়ে কি বুঝাবো সেক। আর সেকের বিপরীত কি, সেকের বিপরীত হচ্ছে কস, সেকের বিপরীত হচ্ছে কস। তাহলে আমরা মনে রাখি অল স্টুডেন্টস ক্যান সামথিং, অল স্টুডেন্টস ক্যান সামথিং, সকল শিক্ষার্থী কিছু না কিছু পারে। এই লাইনটা যদি আমরা মনে রাখি আর যদি আমরা প্রত্যেক কোয়াড্রেন্টে যদি একটা করে শব্দ বসাই দিই তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো যে কোন ঘরে কোনটা পজিটিভ। আর যে দুটো পজিটিভ থাকে এই দুটো রাইখে বাকি সাইডটা আমরা কি বলে দেবো নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা হলো একটা টেকনিক, মনে রাখার একটা টেকনিক যে কোন ঘরে কোনটা পজিটিভ মনে রাখার একটা টেকনিক। তোমরা এই সেন্টেন্সটা মুখস্থ করে রাখবে, অল স্টুডেন্টস ক্যান সামথিং, অল স্টুডেন্টস ক্যান সামথিং। এখন আমরা এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সমস্যাগুলো আছে আমাদের 8.2 এর, সেই সমস্যাগুলো এখন আমরা সমাধান করব। এই সমাধান করার সময় দেখবে যে আরো বিভিন্ন প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু তখন পেয়ে যাবে। আজকের আলোচনা শুধু 8.2 কে ভিত্তি করে, 8.3 এর জন্য কিন্তু আরো কিছু নতুন নতুন জিনিস শিখতে হবে। যেমন এখানে আমাদের সূত্র শিখতে হবে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, n এর মান, এরপরে n এর মান জোড় হলে কি হবে, বিজোড় হলে কি হবে, এই আলোচনাগুলো 8.3 এর আলোচনায় আসবে। তো আজকে আর আমি সেদিকে যাচ্ছি না, এখন 8.2 এর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। 8.2 এর 1 নম্বর যে সমস্যাটা আছে সেখানে আমাদের বলছে যে তোমাদের নবম দশম শ্রেণীর যে বই আছে উচ্চতর গণিত বই, সেই উচ্চতর গণিত বই, এটা উচ্চতর গণিত, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। এখানে তোমাদের দুইটা সমস্যা আছে, কয়টা সমস্যা আছে, দুইটা সমস্যা আছে। তাহলে এখন দুইটা সমস্যা যেহেতু আছে তাহলে আমরা এই সমস্যাগুলো এখন সমাধান করি। ক নম্বর যেটা আছে, ক নম্বরে যে সমস্যা আছে সেটা হচ্ছে cos π/4, cos π/4 বাই cos π/6, cos π/6 প্লাস sin π/6 এটা π/3। তাহলে cos π/4 বাই cos π/6 প্লাস sin π/3। ঠিক আছে, এই সমস্যাটা এখন আমরা সমাধান করব। তাহলে এখন দেখো এখানে π/4 বলতে কি বোঝাবে, π/4 বলতে আমাদের বোঝাবে কি π এর মানে 180 হইলো বাই 4 মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অর্থাৎ cos 45 ডিগ্রি মান কত তোমরা সবাই জানো, এটা cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে cos 45 ডিগ্রির মান 1/√2। তারপরে cos π/6, তাহলে π/6 দ্বারা কি বোঝাবে 180/6 অর্থাৎ কি 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে যদি বোঝায় তাহলে দেখো cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান তোমরা সবাই জানো √3/2 প্লাস sin π/3, তাহলে π/3 দ্বারা কি বোঝাবে 180/3 অর্থাৎ কয় ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত আবার √3/2। ঠিক আছে, √3/2। এবার আমরা উপরের অংশ ঠিক রেখে যদি লসাগু করি, এখানে আর 2 আসবে, লসাগু √3 এভাবে থাকবে √3, তাহলে 1/√2, √3 যোগ করলে কি হবে 2√3/2, 2√3 ভাগ হলো কি 2। এরপরের লাইনে আমরা যেটা করব এই 1/√2 ঠিক থাকবে, ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিব, উপরে যাবে 2, নিচে আসবে কত 2√3। তাহলে
2√3 যদি হয় দেখা এই যে 2 আর 2 আমরা বাদ দিতে পারি, তাহলে 1/√2 আর √3 গুণ করলে কত হবে √6। হ্যাঁ, √2 আর √3 গুণ করলে কত হবে তাহলে 1/√6 হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একবারে সহজ, পানির চেয়ে বেশি সহজ। এখানে কিন্তু শুধু মানটা বসানো হয়েছে, আর কিন্তু কিছু না। ঠিক আছে, এবার আমরা খ নাম্বার যে সমস্যা আছে সেই সমস্যাটা আমরা সমাধান করি। খ নাম্বার, খ নাম্বার আছে 10π/4 10π/6, 10π/4 প্লাস 10π/6 ইন্টু 10π/3, 10π/3। ঠিক আছে, তাহলে 10π/4 10π/6 10π/3। এই সমস্যাটা যদি আমরা সমাধান করি তাহলে এবার 10π/4 বলতে কি বোঝাবে, π/4 মানে কত 45 ডিগ্রি, π/4 মানে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন এই 10π/4 45 ডিগ্রির মান আমরা জানি কত 1 প্লাস 10π/6, তাহলে π/6 বলতে কি বোঝাবে, π/6 বলতে দেখো এখানে লিখে রেখেছি আমি, π/6 মানে কত 30 ডিগ্রি, π/6 মানে কত 30 ডিগ্রি। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু 10π/3, π/3 দ্বারা কি বোঝাবে তোমরা এখানে দেখেছো, π/3 মানে কত ডিগ্রি 60 ডিগ্রি, π/3 মানে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে π/3 যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3। তাহলে এই √3 যদি আমরা বাদ দেই 1 প্লাস এখানে থাকবে 1 আর 1 যোগ করলে 2, এটা হবে অ্যানসার। এই দেখো আমি এখানে কাটাকাটি করেছি, কাটাটা কিন্তু দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য, কিন্তু কাটা না দেওয়াই ভালো, কাটাকাটি না দেওয়াই ভালো, এটাই উত্তম। তুমি আমরা বুঝবে √3 আর √3 ভাগ করলে কি থাকবে 1 আর 1 গুণ করলে 1, কাটার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কাটা হয়ে যায়, তবে না কাটাই ভালো। তাহলে এটা কত নম্বর সমস্যা আমরা সমাধান করলাম, খ নম্বর। একের খ নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আসো 2 নম্বর থেকে আমরা যে সমস্যাগুলো সমাধান করব, এখানে কিন্তু ওই কোয়াড্রেন্টের যে বিষয়গুলো তোমাদের দেখিয়েছি, কোন ঘরে পজিটিভ কোন ঘরে নেগেটিভ, সেই বিষয়গুলো এখানে কিন্তু আসবে। এবার তাহলে আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করি। দুই নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে বলছে cos θ -4/5। 2 নম্বর আছে cos θ -4/5, আর শর্ত দেওয়া আছে পাই লেস দেন থিটা লেস দেন 3π/2, 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 এটা হলো শর্ত। ঠিক আছে, তাহলে থিটার মান হবে 180 এর চাইতে বড় এবং 270 এর চেয়ে ছোট। তাহলে তোমরা এটা জানো, তোমাদেরকে আমি দেখিয়েছি যে তাহলে কোথায় হবে, পায়ের চেয়ে বড়, এ পর্যন্ত কি ছিল পাই, এ পর্যন্ত কি ছিল পাই, এ পর্যন্ত ছিল 3π/2, 3π/2। তাহলে এখানে পাই এখানে 3π/2, অর্থাৎ পায়ের চেয়ে বড় 3π/2 ছোট মানে কি, এই ঘরে আমাদের কাজ করতে হবে, এই থার্ড কোয়াড্রেন্টে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন যদি আমরা থার্ড কোয়াড্রেন্টের কাজ করতে চাই, এখানে আমাদের বের করতে বলছে কিসের মান, tan θ এবং sin θ এর মান বের করতে বলছে, tan θ এবং sin θ এর মান আমাদের বের করতে হবে। tan θ = what, sin θ = what। তাহলে স্যার আমরা এই সমস্যাটা সমাধান করি। তাহলে cos θ = কি আছে দেখো, আমরা জানি sin square θ, sin square θ plus cos square θ = 1, sin square θ plus cos square θ = 1। আমাদের cos এর মান দেওয়া আছে, আমাদের বের করতে বলছে tan এর মান আর বের করতে বলছে sin এর মান, tan θ আর হচ্ছে sin θ, এই দুটোর মান আমরা বের করব। এই দুটোর মান যদি বের করতে চাই তাহলে আমরা sin এর মান বের করে আগে সাইনটা এই ভাষা রাখলাম, তাহলে sin square θ = 1 - cos square θ, বা
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ এর মান কত দেওয়া আছে -4/5, তাহলে -4/5 স্কোয়ার -4/5, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই মাইনাস কি স্কোয়ার করে প্লাস হয়ে যাবে 4 4 16 5 5 25, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লসাগু হলো কত 25, লসাগু হচ্ছে 25, তো 25 যদি হয় তাহলে এখানে হবে 25 মাইনাস 16, তাহলে বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25 থেকে 16 বিয়োগ করলে কত 9, 9/25, 9/25 যদি হয় তাহলে এই পাশে স্কয়ারের পাশে যাবে রুট, বা সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 9/25, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 9 এর বর্গমূল হচ্ছে 3 আর 25 এর বর্গমূল হচ্ছে কত 5, 3/5। এখন দেখো আমাদের রেজাল্ট আসছে দুইটা, একটা আসছে প্লাস একটা আসছে কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, কোনটা নিব আমরা, প্লাসের মান নিব নাকি মাইনাসের মান নিব, সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে এই কোয়াড্রেন্ট বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি বলেছিলাম অল স্টুডেন্টস ক্যান সামথিং, অল স্টুডেন্টস ক্যান সামথিং, তাহলে এখানে সাইনটা আছে যে আমাদের নিতে বলছে তৃতীয় কোয়াড্রেন্টে। এখন দেখো তৃতীয় কোয়াড্রেন্টে কি কি পজিটিভ ছিল, তৃতীয় কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ ছিল tan আর cot পজিটিভ ছিল, tan আর cot কি ছিল পজিটিভ ছিল, আর বাকি চারটি কি ছিল নেগেটিভ, অর্থাৎ এই ঘরে কি সাইন পজিটিভটা নেগেটিভ, এই ঘরে সাইন নেগেটিভ, তাহলে এই ঘরে যেহেতু সাইন নেগেটিভ তাহলে আমরা সাইনের মাইনাসের মানটা নিব, কোন মানটা নিব মাইনাসের মানটা নিব, তো সেই জন্য আমরা লিখে দেব যে সাইন থিটা is not equal to 3/5, সুতরাং sin theta equal to minus 3/5, minus 3/5, তাহলে এখানে আমরা sin এর মাইনাসের মানটা যে আছে সেই মাইনাসের মানটা নিব, sin theta equal to minus 3/5, minus 3/5, ঠিক আছে। তাহলে আমাদের sin এর মানটা বের হলো, আমাদের মান চাইছিল দুইটা, sin এর মান এবং কি tan এর মান, তাহলে এবার আমরা tan এর মানটা বের করি, tan এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সূত্র জানি কি tan theta equal to, তাহলে আবার tan theta equal to sin theta by cos theta, sin theta by cos theta, তাহলে sin theta মান কত আমরা বের করছি -3/5, -3/5, cos theta মান কত দেওয়া আছে -4/5, তাহলে এখানে দেখো এই মাইনাস মাইনাস উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে উপরে থাকবে শুধু কত 3/5, এই ভাগের পরিবর্তে গুণ, তাহলে 5 যাবে উপরে 4 আসবে নিচে, তাহলে এই 5 আর 5 যদি আমরা বাদ দিয়ে দিই কি থাকবে 3/4, 3/4, এটা হবে অ্যানসার। তাহলে দুইটা মান আমরা পেলাম, sin এর মান -3/5 আর tan এর মান হচ্ছে 3/4, এই দুটো হলো আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এই যে কোয়াড্রেন্টের যে ব্যবহার এটা নিশ্চয়ই এখন আরো ভালোভাবে বুঝতে পারছো, আরো সমস্যার সমাধান করলে তোমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবার চলো আমরা 3 নাম্বার যে সমস্যা আছে সেই সমস্যাটা আমরা সমাধান করি। তিন নম্বর আমাদের যে সমস্যাটা আছে সেটা বলছে যে sin a equal to √2/5, sin a equal to
2/√5 sin a equal to 2/√5 এবং শর্ত দেওয়া আছে π/2 এরপর আছে a এরপর আছে পাই, এটা হলো শর্ত। আর আমাদের মান বের করতে বলছে cos a tan a, মান বের করতে হবে cos a আর হচ্ছে tan a, এই দুটার মান আমাদের বের করতে হবে। cos a এবং tan এর মান বের করতে হবে। এখন আমরা cos a এবং tan এর মান বের করব, কোনো সমস্যা নেই। আমাদের এই শর্তটা বুঝতে হবে যে আমাদের এই অঙ্কের রেজাল্টটা কোন কোয়াড্রেন্টে আমাদের হিসাব করতে হবে, কোন চতুর্ভাগে আমাদের হিসাব করতে হবে, সেই কথাটা আমাদের এখানে বুঝতে হবে। তাহলে এখানে দেখো কি আছে π/2, কি আছে π/2, তাহলে মানে কি 90 ডিগ্রি। তাহলে π/2 কোথায় ছিল, π/2 ছিল এখানে π/2। আর কি আছে পাই কোথায় ছিল, পাই ছিল এই জায়গায় পাই। তাহলে π/2 মানে কি π/2 এর চাইতে বড় আর পাই এর চেয়ে ছোট, আর 90 এর চেয়ে ছোট আর 90 এর চেয়ে বড় আর 180 ডিগ্রি চেয়ে ছোট, অর্থাৎ আমাদের এই দ্বিতীয় কোয়াড্রেন্টে কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটা আমাদের হবে এই দ্বিতীয় কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে, দ্বিতীয় কোয়াড্রেন্টে, সেই চিন্তা আমাদের করতে হবে। তাহলে চলো cos আর tan এর মান আমরা বের করি। তাহলে আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এখানে a আছে, যে সমস্যায় থিটা থাকবে সেখানে তোমরা থিটা ব্যবহার করবে, a থাকলে a ব্যবহার করবে, আলফা থাকলে আলফা, বিটা থাকলে বিটা, গামা থাকলে গামা, বি থাকলে বি, সি থাকলে সি, কোণের কোনো সমস্যা নেই, যা থাকবে তোমরা তাই ব্যবহার করবে, কিন্তু মনে রাখতে হবে এটা হলো কোণ। তাহলে আমরা যদি cos এর মান বের করি এখানে, তাহলে কি করব আমরা, cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, বা cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin এর মান আমরা বসাই দেব 2/√5 স্কয়ার, তাহলে বা cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস 2 কে স্কয়ার করলে 4 আর √5 কে স্কয়ার করলে 5, তাহলে cos স্কয়ার a ইকুয়াল টু নিচে হলো 5 আর 1 গুণ করলে 5 মাইনাস 4, তাহলে cos স্কয়ার a ইকুয়াল টু 5 থেকে 4 গেলে কত 1 আর নিচে থাকলে কত 5, 1/5। তাহলে cos a ইকুয়াল টু প্লাস মাইনাস √1/5। তাহলে সুতরাং cos a ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√5, প্লাস মাইনাস 1/√5। এখন দেখো cos এর মান আমাদের আসছে প্লাস আসছে আর মাইনাস আসছে, প্লাস আসছে আর মাইনাস আসছে। তাহলে এবার আমাদের কোয়াড্রেন্টে বুঝতে হবে যে আমাদের রেজাল্ট কোনটা হবে, প্লাসেরটা হবে নাকি মাইনাসেরটা হবে, সেটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি, তাহলে এখানে আমরা প্রথমে দেখেছিলাম কি এই ঘরে কি ছিল, সাইন এবং কসেক ছিল কি পজিটিভ, সাইন এবং কসেক কি পজিটিভ, তাহলে বাকি সাইডটা কি নেগেটিভ, তাহলে বাকি সাইডটার ভিতরে cos একটা আছে, সাইন আর cosec পজিটিভ, তাহলে cos তো পজিটিভ না, তাহলে cos কি নেগেটিভ, তাহলে cos যেহেতু এই ঘরে নেগেটিভ তাহলে আমাদের মাইনাসের মানটা নিতে হবে। তাহলে আমরা লিখব cos a is not equal to 1/√5, সুতরাং cos a equal to minus 1/√5, তাহলে আমাদের cos এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটা করব, আর কিসের মান বের করতে হবে, tan এর মান আমাদের বের করতে হবে। তাহলে tan এর মানটা আমরা বের করি, tan এর মান যদি আমরা বের করি, তাহলে tan a সমান কি হবে, tan a ইকুয়াল টু sin a বাই cos a, sin a বাই cos a। তাহলে sin এর মান কত দেখো 2/√5, আর
cos এর মান আমরা কত বের করছি -1/√5। তাহলে এখানে মাইনাসটা থাকবে এখানে, তাহলে উপরে হলো 2/√5, ভাগের পরিবর্তে গুণ দিলাম, আর এখানে -√5 গেল উপরে, √5 উপরে 1 নিচে, তাহলে মাইনাস এখানে থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, √5 আর √5 ভাগ করলে কত থাকে 2, নিচে 1 আছে, 1 দেওয়া লাগবে না, 1 এমনিতেই আছে, ঠিক আছে। তাহলে cos এর মান হলো -1/√5 আর tan এর মান হলো কি -2, tan এর মান হলো কি -2। তাহলে আমাদের 3 নাম্বার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়ে গেল, সেই সমস্যাটার সমাধান। এবার আমরা 4 নাম্বার যে সমস্যা আছে সেটা সমাধান করব। চলো আমরা এবার 4 নাম্বার সমস্যার সমাধান। তাহলে 4 নম্বরে বলছে cos a equal to half। 4 নম্বরে আছে cos a equal to half, আর বলছে cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট, cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ cos a যেহেতু প্লাস তাহলে sin এর মান হবে কি প্লাস, অর্থাৎ পজিটিভ দিয়ে কাজ করতে হবে। হলে আমাদের বলছে sin a এবং tan এর মান কত, sin a এবং tan এর মান কত বের করতে হবে। sin a equal to what আর tan a equal to what, এই দুটার মান আমাদের বের করতে হবে। sin a এবং tan এর মান আমরা বের করব। তাহলে দেখো cos এর মান দেওয়া আছে, sin আর tan এর মান যদি আমরা বের করি তাহলে একই সূত্র, sin square a plus cos square a equal to 1, তাহলে sin square a equal to 1 minus cos square a, sin square equal to 1 minus cos এর মান কত হবে হাফ square, sin square equal to 1 minus 1/4, তাহলে sin square equal to 4 minus 1, তাহলে sin square equal to কত হবে 4 থেকে 1 বিয়োগ করলে 3/4, তাহলে sin a equal to plus minus root over 3/4, plus minus root 3/4। তাহলে এরপর আমরা কি লিখব, সুতরাং sin a equal to plus minus root 3 আর 4 এর বর্গমূল কত 2, 4 এর বর্গমূল 2। আচ্ছা, এখানে আমাদের sin এর দুটো মান বের হয়েছে, প্লাসে বের হয়েছে মাইনাসে বের হয়েছে, পজিটিভ এবং নেগেটিভ দুটোই বের হয়েছে। এখন আমরা কোনটা নিব, এখন আমাদের কিন্তু ওই থিটা দিয়ে কোনো শর্ত নাই, শর্ত কি cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট, cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট। তাহলে cos আমার কি চিহ্ন ছিল প্লাস, তাহলে sin আমার কি হবে প্লাস, তাহলে কি লিখব sin a is not equal to minus root 3/2, সুতরাং sin a equal to minus root 3/2 plus 3/2। তাহলে cos এর মান যেহেতু পজিটিভ sin এর মান হবে কি পজিটিভ, তাহলে sin এর মানটা আমরা পেয়ে গেলাম। আর কিছু নাম বের করতে হবে tan এর মান, তাহলে tan এর সূত্র তোমরা জানোই, tan এর সূত্র কি আবার tan a equal to sin a by cos a, sin এর মান root 3/2 আর cos এর মান দেওয়া আছে হাফ, তাহলে root 3/2 এই ভাগের পরিবর্তে গুণ, উপরে 2 নিচে 1, 2 কাটা, তাহলে root 3 অ্যানসার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের sin a এবং tan a দুটোর মানে আমরা বের করে ফেললাম ইনশাআল্লাহ। তাহলে এবার আমাদের পরবর্তী সমস্যা আমাদের কি আছে, 5 নম্বর সমস্যা আছে। 5 নম্বর সমস্যায় আমাদের বলছে দেওয়া আছে tan a equal to minus
5/12 এবং tan এ ও cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমাদের 4 নম্বর সমস্যায় বলছিল একই চিহ্ন বিশিষ্ট, আর এখানে বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। sin এ এবং cos এ এর মান নির্ণয় করো। sin এ এবং cos এ এর মান নির্ণয় করো। তাহলে চলো দেখি আমরা এই মানটা নির্ণয় করি 5 নম্বরের। tan a equal to minus 5/12। এটা বলছে tan এবং cos বিপরীত চিহ্ন বিশিষ্ট, মান বের করতে হবে sin a cos a। sin a equal to what, cos a equal to what, এটা আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা এটার মান বের করি, তাহলে এখানে যেহেতু tan a আছে, tan এর সাথে আমাদের কি কি সূত্র আছে সেগুলো আমাদের প্রথমে মনে রাখতে হবে। তাহলে আমরা জানি sec square a minus tan square a equal to 1। এখন তোমরা বুঝবে কিভাবে যে এখানে sec square a minus tan square a সূত্রটা প্রয়োগ করতে হবে। সেটা বুঝতে হলে এই যে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে, ত্রিকোণমিতিক রেশিও যেগুলো আছে, সেগুলোর সম্পর্কটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কার মান, tan এর মান। তাহলে আমাদের তো tan অবশ্যই লাগবে, tan অবশ্যই লাগবে। এখানে তো আমি sin স্কয়ার প্লাস cos স্কয়ার দিলে হবে না, হবে, সেখানে তো tan নাই। এখন tan এর সাথে আর কার সম্পর্ক আছে, tan এর সাথে সম্পর্ক আছে কার, sec এর। কার সম্পর্ক আছে, sec এর। তাহলে কি করব, tan থেকে সাথে sec এর সম্পর্ক আছে, সেই জন্য আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করলাম। এরপর আমরা কি করব, sec এর সাথে আমাদের জানি cos এর সম্পর্ক আছে, sec থিটা সমান 1/cos থিটা। তাহলে sec থেকে আমরা cos এ যাইতে পারবো। তাহলে যদি তাই হয়, তাহলে এখান থেকে আমরা sec স্কয়ার এর মানটা বের করি, 1 প্লাস tan স্কয়ার। তাহলে বা sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan এর মান হচ্ছে মাইনাস 5/12 স্কয়ার, বা sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস মাইনাস কি স্কয়ার করলে প্লাস হয়ে যায়, 5 5 25 25, আর 12 কে স্কয়ার করলে কত হবে, 144, বা sec স্কয়ার a ইকুয়াল টু লসাগু হবে 144 144 প্লাস 25। তাহলে sec স্কয়ার a ইকুয়াল টু 144, 5 আর 4 কত 9, 2 আর 4 কত 6, 169, বা sec এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/cos স্কয়ার, 1/cos স্কয়ার এ ইকুয়াল টু 169/144, বা cos স্কয়ার ইকুয়াল টু 144 ভাগ হলো 169। তাহলে cos a সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 144/169, 144/169। এরপরে কি বলছে, cos a ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে, 144 এর বর্গমূল কত 12, আর 169 এর বর্গমূল কত 13। ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে যে শর্তটা আছে সেই শর্তটা ছিল কি, tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, tan a এবং cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে tan a কি চিহ্ন বিশিষ্ট ছিল, tan a ছিল মাইনাস, তাহলে cos a আমাদের কি হবে, প্লাস, cos a আমাদের কি হবে, প্লাস। তাহলে cos a is not equal to minus 12/13, সুতরাং cos a equal to কত হবে, প্লাস এর 12/13, ঠিক আছে। যেহেতু বলছে tan a এবং cos a
বিপরীত চিহ্ন বিশিষ্ট। কি চিহ্ন বিশিষ্ট? বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং আমাদের এখানে মাইনাস না হয়ে কি হবে? প্লাস। আর কিসের মান বের করতে বলছিল? কজের মান আমরা পেয়ে গেছি, এবার সাইনের মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এবার সাইনের মানটা আমাদের। এখন আমরা সাইনের মানটা বের করব। এখন দেখো সাইনের মান বের করার জন্য আমরা সূত্র জানি, সাইন আর কজের সম্পর্ক। কজের সাথে সাইনের সম্পর্ক আছে, তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার এ, বা সাইন স্কয়ার এ 1 মাইনাস কস এর মান 12/13 স্কয়ার, বা সাইন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 12 12 144 13 13 169। সাইন স্কয়ার ইকুয়াল টু লসাগু হলো 169, তাহলে 169 বিয়োগ 144, বা সাইন স্কয়ার এ ইকুয়াল টু নিচে 169 বিয়োগ করো, সাইন স্কয়ার 9 হবে 5, সাইন হবে 25 25। সাইন এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 25/169, বা সাইন এ ইকুয়াল টু প্লাস মাইনাস 5/13। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এখানে আমরা পজিটিভ নিব নাকি নেগেটিভ নেব, সেটা একটা বিষয়। তাহলে পজিটিভ না নেগেটিভ নিব এই চিন্তা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো tan এর মান কি? মাইনাস। তাহলে এখন আমরা সূত্র কি জানি? সূত্র জানি tan a ইকুয়াল টু sin a প্লাস cos, এই সূত্র আমরা জানি। এখন দেখো আমাদের cos এর মান যেটা বেরিয়েছিল সেটা কি প্লাস এর মান বেরিয়েছিল। এখন cos এর মান যদি আমরা প্লাস দেই, sin এর মান যদি আমরা প্লাস দেই, তাহলে tan এর মান তো মাইনাস আসে না, আসে? tan এর মান মাইনাস আসে না। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? cos এর মান যেহেতু পজিটিভ, আমাদের sin এর মান দিতে হবে কি নেগেটিভ, তাহলে tan এর মানটা মাইনাস আসবে। সেজন্য আমরা এখানে কি করব? sin এর পজিটিভ মানটা না নিয়ে আমরা sin এর নেগেটিভ মানটা নিব। তাহলে সেই হিসেবে আমরা কি লিখব এখন? তাহলে sin a is not equal to 5/13, সুতরাং sin a equal to minus 5/13 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের cos এর মান এবং sin এর মান দুইটাই আমাদের বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আজকে 1 থেকে 5 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করলাম এবং বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে পরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আরও কী কী ক্লাসের প্রয়োজন সেগুলো জানিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই হিসেবে ক্লাস নেবে ইনশাআল্লাহ। আর বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে শেষ করছি।